আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম এসপি সোহেল ভিএস রাকিবুল ইসলাম ভাইয়ের দোকান উদ্বোধন করতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই রাকিব ভাই এবং এসপি সোহেল ভাইয়ের দোকানটা দেখে আসি কোথায়। আমরা প্রায় 3টার দিকে চলে আসছি। আমরা আসার আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চলে আসছে, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। পাশে সোহেল ভাইও আছে দোকানের বাহিরে। সোহেল ভাইয়ের মনের ভিতরে, এসপি সোহেল ভাইয়ের মনের ভিতরে কোনো প্রকারের হিংসা, কোনো রকম অহংকারই তার ভিতরে নাই। নিজে যে একটা এত বড় সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটর, সে নিজে এই কথাটা কখনো মনেই করে না। ক্যামেরা বন্ধ হয়ে গেছে নাকি ভাই? না বাবা শরীফ, ফেসবুকের কামাই নাই, এখন আমি হয়ে গেছি গরিব। ভাই আপনি বয়স না ভাই, আমার আমার পেটের নিচে বলা শরীফ ভাই মেলা দলা হুজুর আমার ঠিক কিনা? পাইছি অনেক সরম, আইসে দেখি সিয়াম ভাই সহ ব্যক্তির মতো গরম। এরপরে শরীফ ভাই বলছে সে কিভাবে এই শরীর বানালো, কোন দোকানে চাল খেয়ে। সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত। সোহেল ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম। এখন সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছে, সেলফি তুলতেছে, কন্টেন্ট ভিডিও তৈরি করতেছে, যে যার মতো ব্যস্ত। দেখতে দেখতে আমাদের মাঝে আবু বকর ভাই এসে উপস্থিত। এই ফাঁকে আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের মাঝে। মুকিত ভাইও ছিল। আমাদের মাঝে আবু বকর ভাই উপস্থিত। আবু বকর ভাইয়ের সাথে সিএম ভাই সাক্ষাৎ করলেন, অনেকের সাথে সাক্ষাৎ করলেন। তাদের মনের ভিতর কোনো অহংকার নাই, কোনো হিংসা নেই। তারা এই কন্টেন্ট ক্রিয়েটররা খুবই ভালো মানুষ। আমি একটু হাত মেলানোর চেষ্টা করলাম, বাকিটুকু ইতিহাস। সে আমাকে দেখেই নাই মনে হয়, তার চোখে মনে হয় করি নাই। আমি তো পিপিলিকা তার কাছে। আমরা এখন চলে আসছি, আমরা দোকান উদ্বোধন করার জন্য আসছিলাম। আমরা দোকানটা উদ্বোধন করে দিলাম আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই এই দোকান থেকে ফোন ক্রয় করতে পারেন। আইফোন থেকে নিয়ে আইফোন 70 প্রো ম্যাক্স থেকে নিয়ে অ্যান্ড্রয়েড পর্যন্ত সকল ধরনের ফোন এই দোকানে পাবেন ইনশাল্লাহ, এবং খুবই সীমিত মূল্য দিবে। সিরাজগঞ্জের ডায়লগ একটাই, যেখান থেকে সব জায়গা থেকে কিন্তু সব কন্টেন্ট করে আমরা এক জায়গায় হয়েছি। তো এটাই বুঝলাম যে যাদেরকে বলা হয়েছে, আমি কিন্তু নিজে ফোন করে বলিনি, আর একজন নিজে ফোন করে বলছে, কিন্তু আমি বলছি যে আমার পক্ষ থেকে সবাই ইনভাইট। তারা যে আসছে আমি এত খুশি হয়েছি। আসলে তারা আমাকে সত্যিকার ভালো না বাসলে কিন্তু আসতো না, কারণ সেটা কিন্তু আমার পক্ষ থেকে মানে আমার মুখ থেকে কিন্তু শুনে নাই যে ইনভাইট বলাইছি। তারপর তারা কিন্তু আসছে, যে আমার কথা তারা বুঝতে পারছে। আমি ভিডিওর মাধ্যমে সবাইকে ইনভাইট করে ফেলছি, জানাই দিচ্ছি। সবাই যে আসছে, আজকে আমরা সবাই একসাথে হয়েছি, আসলে খুবই আনন্দ লাগতেছে, যে ভালো লাগতেছে যে সবাই আজকে একসাথে হইতে পারছি। এখানে যাদেরকে দেখলাম সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আরও কিন্তু আসতে পারেনি, হয়তো বা এরকম থাকতে পারে, তাই না ভাই? তো যাই হোক, যারা আসছে এখানে সবার একজনের নাম বলতেছি না, যারাই আসছে সবাই ভালোবাসার ভাই ব্রাদার, এবং সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু চায় যে একটা ভালো একটা পর্যায়ে যেতে। তো অবশ্যই আমার পক্ষ থেকে আমি কিন্তু কাউকে হিংসা করি না। আমি যে বড় হয়েছি বা আমার যে ভাইরাল হয়েছে ভিডিও, আমি বা চিঙ্কু মাত্র ভাইরাল, তো এটা আমি কিন্তু কাউকে করি না যে আমার উপর উঠে যাক, এটা কিন্তু আমি বলি না। তার নিজের কন্টেন্ট দিয়ে, তার প্রতিবাদ দিয়ে সে কিন্তু উপরে উঠবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আমার উপরে উঠতে পারে, অবশ্যই পারে না, পারে। তো এটাই সবার প্রতি রইল ভালোবাসা, এবং সবাই এগিয়ে যাক এই দোয়াই করি। এবং সবার আমার পক্ষ থেকে আছে সবাইকে ভালোবাসা, এছাড়া আর কিছু বলার নাই। যে তারা আমার ইনভাইটেড এখানে আসছে, অনেক অনেক খুশি। ভাই আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হাজার হাজার অডিয়েন্স করবে। এখানে কিন্তু আতিক ভাই মিসিং, এই মিসিং
এর কারণটা একটু বলে দেন। আতিক ভাই মিসিং ইদানিং দেখতেছেন যে আতিক ভাই আমার ভিডিওতে খুবই কম থাকে আমার ভিডিওতে, কারণ সে তার একটু বিজনেস আছে আলাদা, তার পুকুরে মাছ চাষ করে তার ভাইয়ের সাথে বিজনেস করে, তো সেই ব্যস্ততার মাঝে আমাদের সাথে এখন ভিডিওতে খুব কম থাকে। তো আজকে আসতে পারে আতিক ভাইয়ের বাবার একটু অসুস্থ, সে বগুড়া গেছে হসপিটালে, সেখানে ফোন দিলাম, তো সেখান থেকে আসতেছে, হয়তো এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি, এই জন্য মিসিং। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দোকান উদ্বোধনের পর ওমর ফারুক ভাইয়ের সাথে সাক্ষাৎ করে শেষ বিদায় নিয়ে নিলাম। এরপরে বিদায় নিলাম আবু বকর ভাইয়ের থেকে, এরপরে রাকিবুল ইসলাম ভাইয়ের থেকে বিদায় নিয়ে নিলাম, যে আমাদেরকে ইনভাইট করছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপরে আমাদের সেই এসপি সোহেল ভাইয়ের সাথে শেষ বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।